হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। দেখো, আমি সকাল সকালে উঠে পড়েছি, ওই 7:30টার দিকে উঠেছি। রোদও বেরিয়ে গেছে, বাড়িতে অবশ্য কেউ নেই, আমি আর আমার বর আছি। দেখো, বাথরুমের ছাদে একটা হনু বসে আছে, আর হনটা দেখবে আমাদের কুয়ো পাড়ে বসে জল খাচ্ছে। প্রত্যেকটা হনুই এরকমভাবে জল খায় আমাদের কুয়ো পাড়ে এসে। তো দেখো জল কেমন খাচ্ছে। আর এই যে অফ ক্যামেরায় বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, এই বাসনগুলো বা জল ঝরাতে দিচ্ছি আমি। এটা একটা ভিডিও পোস্ট করেছি কালকে, ওটা তোমরা সবাই গিয়ে একটু প্লিজ দেখে যান। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট সবাই একটু করে এসো। আর এই বাসনগুলো আমার জল ঝরাতে দেওয়া হয়ে গেছে। দেখো, বাসন আমার এই বিছানাটা আমার একটু অগোছালো হয়ে আছে। বিছানাটা দেখো, বর একটু দেরি করে উঠেছে, তাই জন্য বিছানাটা আমার পরিষ্কার করা হয়নি। চলো বিছানাটা পরিষ্কার করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যেমন বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। দেখো, বিছানাটা পরিষ্কার হয়েও গেছে। চলো মুখটা ধোয়া যাক। এই যে দাঁত মাজতে চলে এসেছি, দাঁতটা মাজার পর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। দাঁত মেজে চলে এসেছি রান্নাঘরে বরের জন্য চা করতে। বর বললো আমাকে একটু চা করে দিতে, তাই জন্য চা বসিয়েও দিয়েছি। দেখো, আমি ও একাই খাবে, বাড়িতে অবশ্য কেউ নেই, আমরা দুজনে আছি। প্রথমেই তো বললাম, সবাই নিজের নিজের কাজে গেছে। আমি দেখো চা বসিয়ে দিয়েছি, ওর মতনই চায়ে জল দিয়েছি। তো দেখো, চাটা ঢাকা দিয়ে দিয়েছি, চাটা হচ্ছে, এতটুকু জল দিয়েছি। হ্যাঁ, চাটা আমার হয়েও গেছে, এবার ঢেলে নিই। চাটা এখন খাবে না, একটু পরে খাবে বললো, কারণ একটু গরম তো, একটু ঠান্ডা হয়ে যাক তারপরে চাটা খাবে। তো আমি ঢেলে নিই চাটা। চলো তোমরা দেখো, চা থেকে ধোয়া বেরোচ্ছে, একদম অনেক গরম তো, তাই জন্য এত গরম খেতে পারে না অবশ্য। আর আমি চা খাইও না, ও একাই খাবে, তাই জন্য কিন্তু অনেকটাই জল দেওয়া হয়ে গেছে আমার। দেখো, চাটা সাইডে রেখে দিলাম। আরও দেখো, স্কুটিটা একটু পরিষ্কার করছে, নোংরা হয়ে গেছে তাই। আর দেখো, কাল রং তুলি কিনে এনেছে মাথায়, এই রং তুলিগুলো দিয়ে আমি আলপনা দিয়েছি। দেখো কেমন হয় যে বলো। চলো, এই যে চান করবো, তাই জন্য 2 দিন ধরে তেল দিয়েছিলাম চুলে, তাই জন্য কেমন কেমন লাগছে, তাই জন্য শ্যাম্পু করা যাক। চলো চানটা করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে চান করে চলে এসেছি, বললাম এই তো পিসিমণিরা এসছে বাড়িতে, তো পিসিমণির জন্য রান্না করতে হবে, তাই জন্য সকাল সকাল চান করে নিই। আর পিসিমণি অবশ্য ভাত বসিয়ে দিয়েছে আমার চান করতে করতে। দেখো, এদিকে পোস্ত আর এদিকে ভাত হচ্ছে। চলো এবার মাংস রান্না যাক। আমি মাংস রান্না করছি। দেখো, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ওই একটু চিনি দিয়েছি বলে পেঁয়াজটা পুড়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো অবশ্যই শেষকালে খেতে ভালো হয়েছিল মাংসটা। তো দেখো, এই আদা রসুন লঙ্কা এসব দিয়ে দিয়েছি, সব কিছু এক হাতে ক্যামেরা করছি তো, তাই জন্য এতটা সব কিছু দেখানোটা সম্ভব হচ্ছে না তোমাদেরকে, তাই জন্য অল্প অল্প করে দেখাচ্ছি। দেখো, মাংস আলু এসব দিয়ে দিয়েছি, এবার কষিয়ে ঢাকা দিয়ে দেবো আমি। তো ঢাকাও দিয়ে দিয়েছি। দেখো, আমি হয়ে গেছে অলমোস্ট আমার সব কিছু মাংসটা। তো দেখো, মাংসটা দেখো হয়েও গেছে, পিসিমণিটা খাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এরকম ভাই বাড়ি যাচ্ছে, বাড়ি বলতে ওই পিসিমণি, বড় পিসিমণি বাড়ি যাচ্ছে। বড় পিসিমণি বাড়ি আমাদের গ্রামেই। দেখো, আমি ভাই আগাতে আছি, বড় পিসিমণি বাড়ি। ছোটো পিসিমণি চলে গেছে আগে বড় পিসিমণি বাড়িতে, শাড়ি পরবে, তো ওই জন্য। দেখো, পিসিমণিদের রাস্তা এটা, পিসিমণিদের বাড়িতে, পিসিমণিদের বাড়ি, বড় পিসিমণির বাড়ি চলে এসেছি আমি, ভাই আর আমি। পিসিমণি এখানে দাঁড়িয়ে আছে, পিসেমশাই ভাত খাচ্ছে। আর দেখো, এখানে পিসেমশাই কত হাঁস, পিসেমশাই এখানে হাঁসটা ধরতে যাবে, দেখবি। পিসেমশাই এখানে একটা পিসিমণিকে হাঁস দিয়েছিল, বড় পিসিমণি, সেইটা হাঁসটা ছাড়া পড়ে গেছে, তাই জন্যে পিসেমশাই দিদি মিলে, অবশ্য আমরা সবাই গেছিলাম ধরতে, তো পিসেমশাই শেষকালে ধরেছে। দেখো কত হাঁস, দিদি সবাই ধরছে এরকমভাবে। তা আমার এই পিসিমণিরা বাড়িও চলে যাচ্ছে। দেখো, পিসিমণি বাড়িও চলে যাচ্ছে। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। কেমন হয়েছে বলো,
আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন তো, নতুন নতুন তাই জন্যে। থ্যাংক ইউ সবাইকে।